মানুষের জন্য কাজ করেছেন, সাধারণ মানুষের। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা দীর্ঘ আমাদের দীর্ঘদিনের যে পরিশ্রমের ফল, এটা হচ্ছে মাদারগঞ্জ গণ অধিকার পরিষদ। আমাদের মাদারগঞ্জ গণ অধিকার পরিষদের তৃণমূলের সকল নেতৃবৃন্দের চাওয়া ছিল যে একজন যোগ্য প্রার্থীকে কেন্দ্র থেকে দিবেন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কথা আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের সভাপতি নুরুল হক নূর শুনেছিল। আমাদের প্রার্থী রুবেল ভাইকে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু অসাধু এবং টাকার লোভী জাকির হোসেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তাকে খেয়ে এই অবদাত্ত নিতনকে সে মনোনয়ন দেওয়া হয়। ঠিক পাশাপাশি আমরা এই জড়িত থাকা জাকির হোসেন সহ এবং নিটন ভাই সহ মাদারগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতেছি এবং টাক প্রতীকে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং টাক প্রতীকে কোনো নির্বাচন মাদারগঞ্জ উপজেলা এবং মেলান্দহ উপজেলা হবে না ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের টাক প্রতীকে যিনি মনোনয়ন করেছেন, আমরা রুবেল মিয়া ভাইকে চেয়েছিলাম, কিন্তু আমাদের কেন্দ্রীয় নূর ভাইয়ের সিদ্ধান্ত ছিল আমাদের রুবেল মিয়া ভাইকে নমিনেশন দিবে এবং আশ্বাস করেছিলেন, কিন্তু আমাদের যোগ্য প্রার্থী রুবেল মিয়া ভাইকে মনোনয়ন দেওয়া হয় নাই। কিছু চাটুকার দালাল গণ অধিকার পরিষদ জেলা, কেন্দ্রীয় এবং কি উপজেলাতেও আছে। আমরা তাদেরকে বয়কট ঘোষণা করছি এবং কি মাদারগঞ্জ মেলান্দহ টাক প্রতীকের যিনি মার্কা নিয়ে লড়বেন, আমরা তার পিছনে সঙ্গে কাজ করব না এবং কি লিটন মিয়া ভাই টাক প্রতীকের এমপি প্রার্থীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। সেই সাথে এর সাথে যারা যুক্ত জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভাই এবং কেন্দ্রীয় কিছু নেতা আছে, তাদের সকলকে আমরা মাদারগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মাদারগঞ্জ মেলান্দহ একটি সুসংগঠিত ইউনিট আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম। ভিপি নুরুল হক নূর ভাই আমাদের পক্ষে আমাদের একজন সুযোগ্য প্রার্থীকে একটি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের আশ্বস্ত করেছিলেন। সেই আশায় আমরা দীর্ঘদিন শ্রম ঘাম দিয়ে একটি ইউনিটি তৈরি করেছিলাম, কিন্তু গতকাল আমাদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, নূর ভাইয়ের আদেশকে প্রত্যাখ্যান করে অমান্য করে জুনিয়র পার্সন কিছু দুষ্কৃতিকারী নেতারা একজন অযোগ্য অথবা একজন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করে আমাদের কাঁধে একজন অযোগ্য প্রার্থীকে চাপিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা মাদারগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ এই অযোগ্য প্রার্থীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সাথে মাদারগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ এই লিটন মিয়ার হয়ে বা ট্রাক প্রতীকের হয়ে নির্বাচনী কোনো প্রচারণা করবে না এবং কি কোনো নেতাকর্মী তার পাশে থাকবে না।